বন্ধুরা, আমি আজকে ফুল তুলছি আর ভীষণ ব্যস্ত আমি, তাই তো আবার ফুলের কড়িও ছিঁড়ে ফেলি, তাই না? আমি ফুলেও করিও ছিঁড়ে ফেলি আমরা। তো বন্ধুরা, মিঠি তো সকাল সকাল কর্মব্যস্ত হয়ে পড়েছে। দেখো, ফুল তুলবে, ফুলের কড়ি পাতা সব ছিঁড়ে ফেললো। আর আমার তো স্নান না হলে আমি গাছে হাত দিই না। সকালবেলা সমস্ত কাজ সারা হয়নি আমার, আর ও ফুল তুলতে বেরিয়ে গেছে। আর দেখো, ফুল তো তোলে তারপরে বেলায় গিয়ে আবার কড়িও কিছু ছিঁড়ে ফেলে দেয়। তো এবার ফুলগুলো সব তুলে ফেলছে, আর ফুলগুলো শুকিয়ে যায়। আমি তো ফুলগুলো একটুখানি জল টল দিয়ে ধুয়ে রাখি যাতে শুকিয়ে না যায়। তো ওকে বললাম একটুখানি ফুলের বাটিতে একটু জল নিয়ে ফুলগুলো তোল, আর যেগুলো নিচে আছে সেগুলোই তোল, নাহলে আমি স্নান করে তুলবো, নাহলে দাদা তুলে দেবে। তো দেখো, সেই ফুলগুলোই তুলে নিচ্ছে। আর সকালবেলা একটা কাণ্ড ঘটিয়েছে জানো, ঘুম থেকে উঠেই বাসি মুখে এই কুমড়ো গাছের গোড়ায় এসেছিল। এসে সেই কুমড়ো গাছ, মানে একটা কুমড়ো হয়েছিল, কুমড়োটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছি যাতে কোনো পোকামাকড়ে খেয়ে না ফেলে বা মিঠি না দেখে। ঠিক দেখে ফেলেছে, ওটাকে সকালবেলা এসে আমাকে খবর দিচ্ছে, মা কুমড়োটা অনেক বড় হয়েছে। আমি ভেবেছি মানে দিয়েছে ছিঁড়ে। তাড়াতাড়ি করে গেছি, দেখছি যে না, কুমড়োর ওই যে প্যাকেট দেখেছো, 4 দিন বয়স কুমড়োটার। 4 দিনে কতটা বড় হয়েছে, তাহলে কতটা পরিমাণ বড় হবে এটাকে যদি ঠিক করে রাখা হয়। তো দেখো, একটাই ডগা, আর একটা ডগার মধ্যে একটাই কুমড়ো হয়েছে। তো দেখো, গাছে অনেক পদ্ম ফুলও ফুটে আছে, কিন্তু ফুল টুল কিছু তোলা হয়নি। আর ভিডিওটা আমি সামনে থেকে করেছিলাম, স্নান করিনি দেখে গাছটা ধরিনি। আর আজকে রান্না করব হচ্ছে পনির। আজকে বলতে কি, ভিডিওটা হচ্ছে গতকালের। তো নিরামিষ রান্না করেছি, তেমন কিছুই করিনি। আর পনিরটা কিন্তু খেতে খুব ভালো ছিল। এই পনিরটা এবার প্রথমেই নিয়ে এসছে। আর পনিরটা আজকে কিভাবে রান্না করছি জানো, আজকে জিরে ধনে ব্যবহার করিনি, আমি জিরে ধনে বাদ দিয়ে রান্না করেছি। আর এখানে ভাত বসিয়েছি। আর আমার কর্তামশাই বললো একটুখানি কচু সেদ্ধ দাও। তো আমার শাশুড়ি মা কচু ভাতে দিত, তা আমি আলাদাই সেদ্ধ দিলাম। আর এখানে পনিরটা রান্না করেছিলাম, পনির হালকা ভেজে নিয়েছিলাম, আলুটাকে ভেজে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে একটুখানি মগজদানা বাটা, আদা বাটা, টমেটো পেস্ট দিয়ে রান্না করেছি। ঘি গরম মশলা দিয়েছি। আর নামানোর একটু আগে, ঘি গরম মশলা দেওয়ার আগে পোস্তটা দিয়েছিলাম, দিয়ে নামানোর আগে ঘি গরম মশলাটা দিয়েছি। এইভাবে করেছি। ভিডিওটা আমি করতে পারিনি, আমার ছেলে ফোনটা নিয়ে পড়ছিল, ওর একটু প্রয়োজন হয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। আর কুমড়ো ফুলটা বড়া করলাম, 2টো কুমড়ো ফুল পাওয়া গেছিলো, বড়া করেছি। আর একটু বেসন ছিল, ওইটারও ভেজে নিলাম। আর বিশেষ কিছু রান্না করিনি, এমনিতেই নিরামিষ। তারপর আমার ভালো লাগছিল না রান্না করতে। আর আমার কর্তামশাইকে বললাম একটুখানি স্নান করতে যাওয়ার আগে, মানে একটুখানি কুমড়োটা ভালো করে ঢাকা দাও, নাহলে ওই কুমড়ো পোকা ফুটো করে দিলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে। তো আমার বর আবার বলছে যে ওই তোমার মিঠি পোকাই তোমার নষ্ট করে দেবে কুমড়ো, আর পোকাই নষ্ট করতে হবে না, রোজ একবার করে দেখতে আসবে, 12 বাজিয়ে দেবে। আর এখানে দেখো, আমি কুমড়োটাকে কচুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে নুন, কাঁচা তেল, সর্ষের